হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্রাইট মাইন্ড একাডেমি। আমি মনীষা আর আমি নিয়ে চলে এসেছি আজকে একটা ওপেন এডুকেশনাল লার্নিং প্ল্যাটফর্মে। তো সবার প্রথমে জানাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তোমরা এই বছরটা খুব 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 ভালোভাবে কাটাও। আর আমার এই ইউটিউবের চ্যানেল মেনলি শুধু আমার জন্য না, এটা কিন্তু তোমাদের প্রত্যেকের, বিশেষ করে আমাদের প্যারেন্টস এবং ছোট ছোট কিডসদের জন্য। তো আমাদের এই বিজি লাইফে আমাদের বাচ্চাদের স্টাডি প্রবলেম নিয়ে আমাদের প্যারেন্টসদের কিন্তু মাথাতে অনেক রকমের কোশ্চেন্স চলতে থাকে। ধরো স্কুল যাচ্ছে, এখনকার মা বাবারা তো 3 বছর এজে তাদের কিন্তু স্কুলে পাঠাচ্ছে। তো এই 3 বছর থেকে যাচ্ছে স্কুলে গিয়ে করে তাদের কি প্রপার কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে, বা তারা যে স্কুলে যে স্টাডিটা করছে সেটাই কি এনাফ তাদের পক্ষে, বা আমাকে কতটা বাচ্চার পেছনে এফোর্ট দিতে হবে, এই সমস্ত কোশ্চেন্সের অ্যান্সার আমি সলভ করব এই চ্যানেলের মাধ্যমে। কিন্তু অবশ্যই তোমাদের পাশে থাকতে হবে, আর তোমাদের কোনো প্রবলেম থাকলে সেটা অবশ্যই আমার সাথে শেয়ার করবে। হ্যাঁ, আমি আমার নিজের লাইফে বুঝতে পারি যে একটা বাচ্চার পড়ার ক্ষেত্রে তাদের ইন্টারেস্ট জোগানোটা হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট ব্যাপার। সেই ইন্টারেস্ট যদি স্টাডিতে না আসে তাহলে কিন্তু একটা বাচ্চা কখনোই এত ছোট থেকে কিন্তু পড়াশোনার প্রতি ইন্টারেস্ট পাবে না। সেই জন্য বাচ্চাদের এখনকার যে প্রসেস হয়েছে, বাচ্চাদের শেখানোর যে প্রসেস হয়েছে, সেটা কিন্তু টোটালি ফুল ফান্ড এবং কিন্তু খুবই ফান ওয়েতে সেই স্টাডিগুলো করাতে হয়। তা না হলে কিন্তু বাচ্চা কোনো মতেই ইন্টারেস্ট পাবে না, এমনকি আস্তে আস্তে ওদের পড়ার প্রতি একটা নেগলিজেন্সি চলে আসবে, যেটা কিন্তু আমাদের প্যারেন্টসদের জন্য কিন্তু খুবই একটা হ্যাকটিক ব্যাপার। মানে আমরা তো টেনশনই পড়ে যাবো যে বাচ্চা তাহলে কি হবে, এখন থেকে পড়ছে না মানে আরও কি পড়বে ইন ফিউচার। তো সেই জন্যই প্রথমটা একটু বাচ্চাকে প্লেইং মুডে সব কিছু শেখানোর চেষ্টা করতে হবে আমাদের। তো আমার ক্ষেত্রেও যেটা হয় যে আমি নিজস্ব দেখেছি, যেটা এক্সপিরিয়েন্স করে, যে তাকে যদি পেন্সিল আর একটা খাতা দিয়ে দিই তাহলে তার পক্ষে কিন্তু সেটা কিন্তু পড়াশোনার একটা ব্যাপার, ঠিক আছে। মানে আমি পেন্সিল আর খাতা নিয়ে বসলাম, আমাকে সেটা পড়াশোনা করতে হবে। কিন্তু যদি তাকে সেটা প্লেইং মুডে আমি করাই, বা ফান ওয়েতে করাই, বা বুঝিয়ে করাই, হেসে করাই, ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু তারা সেটাকে খুব ভালোভাবে অ্যাডপ্ট করবে। তো এটা কিন্তু খুবই দরকার। তো আমরা কি চাইবো, আমরা প্যারেন্টসরা নিশ্চয়ই চাইবো যে বাচ্চা শিখুক, তাতে যে কোনো উপায়, ঠিক আছে। তো এই সমস্ত কথা মাথায় রেখেই আমার এই চ্যানেলটা ক্রিয়েট করা। অবশ্যই তোমরা সাথে দেখো, আমি নেক্সট ভিডিওতে সব কিছু ক্লিয়ার করে দেবো। হ্যাঁ, এটাও বলছি যে আমি সব কিছু জানি না, বাট যেটুকু জানি আমি তোমাদের সাথে রিপ্রেজেন্ট করব। তো আমি প্যারেন্টসদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আমরা একটু বেশি সিলেবাসের প্রতি বেশি অ্যাডিক্টেড, যে সিলেবাস এই স্কুলের এই সিলেবাস, ওই স্কুলের ওই সিলেবাস নিয়ে আমরা একটু বেশি মানে স্ট্রেস নিয়ে ফেলি। তো সেটা একদমই করব না, ঠিক আছে। আমরা নিজেদের মতো করে বাচ্চাকে শেখাবো। আলটিমেটলি তাদের কিন্তু সিলেবাস শেষ করাটা মেন প্রায়োরিটি নয়, বাচ্চাদের মেন প্রায়োরিটি যেটা হচ্ছে তাদের শেখা, তারা ঠিকঠাক শিখছে কিনা। এমনও হতে পারে যে সিলেবাসের পেছনে ছুটতে গিয়ে আলটিমেটলি দেখলাম আমার বাচ্চা কিন্তু কিছুই শিখছে না, তো সেখানে লস কিন্তু আমাদের ইন ফিউচার। যখন উপরের দিকে ও যাবে তখন কিন্তু ও যদি ভিতটাই ওর স্ট্রং না হয় তাহলে কিন্তু উপর দিকে ও যেতে পারবে না। তো আমাদের ভিত ঠিকঠাক মতো করার জন্য কিন্তু ওদের প্রপার গাইডেন্স দরকার, প্রপার ওদের কনসেপ্ট ক্লিয়ার দরকার। তো নেক্সট ভিডিওয় সমস্ত কিছু তোমরা আপডেট পাবে, ঠিক আছে। তো চলো আজকের মতো টাটা। অবশ্যই তোমরা পাশে থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যাতে নেক্সট ভিডিওটা তোমাদের কাছে কিন্তু সবার প্রথমে আসে। আর এনি প্রবলেম কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না। বাই।